Hey, what is your name? ইমিডিয়েটলি মাকে ফোন করেছে, করে বলছে যে খাওয়া দাওয়ায় কোনো রেস্ট্রিকশন নেই। কিন্তু ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। এই ভাইরাল ক্লাচগুলো অর্ডার করেছিলাম, সেই কারণেই বলছি, মানে আমাদের বাড়িতে এই জিনিসটা হওয়া মানে হচ্ছে কি একটা বড় চেঞ্জ। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকে ব্লগটা একটা গুড নিউজ দিয়ে স্টার্ট করছি। সো ফাইনালি আমার ক্যামেরাটা ঠিক হয়ে গেছে। কত দিন হয়ে গেল বলো, অলমোস্ট আমার মনে হচ্ছে 1 মাস হয়ে গেল যে ক্যামেরাটা আমার কাছে নেই। মানে সার্ভিস সেন্টারে দিচ্ছি, পুনেতে দিলাম, আবার কলকাতায় নিয়ে চলে আসতে হলো। তো ওরা কল করেছিল যে পার্টস এসে গেছে, ক্যামেরা ঠিক হয়ে গেছে। তো সৌরভ এখন যাচ্ছে ক্যামেরাটা নেবে। আরও একটা কাজ আছে, মানে ফোর্টিস আজকে একটা রিপোর্ট কালেক্ট করতে হবে আমার, তো সেটার জন্য যাচ্ছে। তো একসাথে দুটো কাজ করে সৌরভ ফিরবে। তো সকাল সকাল সৌরভ ওই কারণে বেরোচ্ছে। ও বাবা, আমার ভালো লাগছে এত। এই কদিন ব্লগিংয়ে এত অসুবিধা হচ্ছিল না ক্যামেরা ছাড়া, যে কি বলবো। সো ফাইনালি আজ থেকে আমি আমার ক্যামেরা পেয়ে যাবো। এটা কি কালার? ইয়েলো নয়, ভেরি গুড। আচ্ছা, ইয়েলো কালার কোনটা? এটা কি কালার? পিঙ্ক। ভেরি গুড। ইয়েলো কালার কোনটা? বাহ, ভেরি গুড। এখন নতুন নতুন এই কালারগুলো শিখছে না, শুধু কালারই দেখছি ও। পিঙ্ক, হ্যাঁ ঠিক। এখন আমাকে যেতে হবে অনেকটা দূর, সেই কালীঘাট মেট্রো স্টেশনের কাছে, রাসবিহারী অ্যাভিনিউতে। ওখানে সোনি সার্ভিস সেন্টারে ক্যামেরাটা ঠিক করতে দিয়েছিলাম, রেডি হয়ে গেছে, আনতে যাব। আজকে সকাল সকাল বেরোচ্ছে, তার আরও একটা রিজন আছে। আজকে বিকেলবেলা সৌমিকে নিয়ে যাবো ডক্টরের কাছে। আজকেও স্টিচ কাটা, মানে আজকে থেকেও প্রপারলি স্নান করতে পারবে। এতদিন স্নান করতে পারছিল না, আর সেই কারণে ও যতটা না কষ্ট পেয়েছে তার থেকে অনেক বেশি কষ্ট আমরা পেয়েছি, কারণ ওর সাথে এক ঘরে থাকতে হয়েছিল, তাই না? গরমটা ভালোই, তার মধ্যে কেউ যদি 10-12 দিন স্নান না করে থাকে, বুঝতেই পারছো ব্যাপারটা। চলো ব্রেকফাস্ট করে বেরোবো। এই যে এটা আমার ব্রেকফাস্ট, পরোটা, আলু চচ্চড়ি আর তার সাথে সন্দেশ। আমিও মিশো থেকে ফাইনালি এই ভাইরাল ক্লাচগুলো অর্ডার করেছিলাম। 3টে কালারই ভীষণ সুন্দর। তো যাই হোক, এগুলো এসে গেছে। 100 টাকা নিয়েছে 3টে। আমার মনে হলো যে প্রাইসটা একদমই ঠিক আছে, সাইজটাও বেশ বড় আর দেখতেও খুব সুন্দর। দেখো দেখো, এই ক্লাসটা কিন্তু বেশ ভালোই লাগছে না? হ্যাঁ জানি এই আউটফিটটার সাথে মোটেও মানাচ্ছে না, বাট ওভারঅল দেখতে কিন্তু বেশ সুন্দর। তো যাই হোক, অনেকদিন ধরেই ভাবছিলাম যে এই ভাইরাল ক্লাসগুলো নেবো আর কেনা হচ্ছিল না। আমি আবার কবে শ্যামবাজার যাবো, তাই জন্য ভাবলাম যে অনলাইনেই অর্ডার করি। মিশোতে না এই টাইপের জিনিসগুলো বেশ সুন্দর সুন্দর পাওয়া যায়। তো দেখলেই তোমরা আজকে ব্রেকফাস্টের মেনু কি, পরোটা আলু চচ্চড়ি। বাট আমি তো পরোটা খাবো না, তো সেই কারণে আমার মেনু হচ্ছে মুড়ি আলু চচ্চড়ি, যেটা কিনা খেতে আমার বেশ ভালোই লাগে। মামনি বলছিল অন্য কিছু বানিয়ে দেবে কিনা, কিন্তু আমার তো ভালো লাগে মুড়ি আলু চচ্চড়ি খেতে, তাই বললাম এটাই আমি আজকে খেয়ে নেবো। তো এই ব্যাপার, চলো ব্রেকফাস্টটা করে নিই। সৌমির রিপোর্টটা কালেক্ট করা হয়ে গেল 40 সেকেন্ড। এদিকে এত মেঘ করে বৃষ্টি আসলে হঠাৎ করে, আমি ছাতা ক্যারি করছিলাম না। তো যাই হোক, এখন বৃষ্টিটা একটু ধরেছে, আমি যাবো এখন সোনি সার্ভিস সেন্টারে ক্যামেরাটা কালেক্ট করতে। তো যে রিপোর্টটা কালেক্ট করার ছিল সেটা হচ্ছে গিয়ে সৌমির যখন গল ব্লাডার রিমুভাল হয়, এটা একটা রুটিন প্রসিডিওর, যে তার বায়োপসিও হয়। আর ডক্টর বলেছিলেন যখন নেক্সট টাইম ভিজিট করবে তখন বায়োপসি রিপোর্টটা নিয়ে ভিজিট করতে। তো এই বায়োপসি রিপোর্টটাই কালেক্ট করতে এসেছিলাম। এই 10 দিন মতো সময় লাগে এটা প্রিপেয়ার হতে, তোমরা সবাই জানো। তো এটা রুটিন প্রসিডিওর ছিল, বাট যতই হোক বায়োপসি হচ্ছে, আর একটু টেনশন তো হয় রিপোর্ট কালেক্ট করতে আসে, বাট এভরিথিং ইজ নর্মাল, চিন্তার কোনো কারণ নেই। আর আজকে আমরা যে ডক্টর ভিজিট করবো সেটা করবো কলেজ স্ট্রিটে, মানে আমাদের বাড়ি থেকে কাছে। তো 40-এ আর আসবো না, কারণ সৌমিকে নিয়ে এতটা ট্রাভেল করার ইচ্ছা নেই। তো তাই জন্য আমি সকালবেলা এসে রিপোর্টটা কালেক্ট করে নিয়ে গেলাম। এবার বিকেলবেলা গিয়ে ডক্টর ভিজিট করবো, এটাই হচ্ছে গিয়ে প্ল্যান। তো যে এই জাস্ট নিচে গেল, আমিও গাছ পাঞ্চ করে নিলাম। গাছ পাঞ্চ করলে না আমার যেন আরও বেশি গরম হয়, কেন জানি না। ওই গায়ে হুসহুস করে জল ঢেলে একটা যে আরাম, সেটা কি আর গাছ পাঞ্চে হয় বলো? তো আজকে গিয়ে স্টিচটা কাটলে কাল থেকে আমি স্নান করতে পারবো। আমার যে কী ভালো লাগছে। সৌরভ যেগুলো বলছিল সকালবেলা ফালতু কথা, কিন্তু তাও সত্যি, মানে সবসময় মনে হচ্ছে না এসি চালিয়ে বসে থাকি। আমার যেন একটা ইরিটেশন হচ্ছে, বলে বোঝাতে পারবো না। এই গরমের মধ্যে মানে এত দিন, প্রায় 11 দিন হয়ে গেল স্নান ছাড়া।
আর পাচ্ছি না। তবে যেদিন যেদিন ড্রেসিং করেছে সেদিনকে স্নান করেছি, কিন্তু ওই রকমই ভয় ভয় স্নান আর কি। জাস্ট একটুখানি মাথায় জল ঢেলেছি, তাও সামনেটা একটু কিছু কাপড় লাগিয়ে দিয়েছিলাম যাতে একদম ডিরেক্ট জল না লাগে। এইভাবে স্নান করেছি, ওটা তো আর মজা নেই। যাই হোক, কাল থেকে আমি স্নান করতে পারবো ফাইনালি। সৌরভকে কিছুক্ষণ আগে জাস্ট কল করেছিলাম জানার জন্য যে কোথায় আছে। বললো ফোর্টিস থেকে রিপোর্ট কালেক্ট করা হয়ে গেছে, এবার যাবে রাসবিহারী ক্যামেরাটা কালেক্ট করতে। অনেকটা ড্রাইভ করতে হবে আজকে সৌরভকে, তারপর আবার বিকেলে আমরা ডাক্তারের কাছেও যাব। আমি এবার এসে গেছি সোনির সার্ভিস সেন্টারে। ফাইনালি ক্যামেরা পাওয়া গেছে। তো ফাইনালি কতদিন পর যেন মনে হচ্ছে আমি আমার এই পুরোনো ক্যামেরাটা ইউজ করছি। উফ বাপরে বাপ, আসার পরে আমার হচ্ছে একটুখানি ঠাকুরের পায়ে ছুঁয়ে তারপরে আবার ইউজ করি না। আমার এই ক্যামেরাটার জন্য ভীষণ অসুবিধা হচ্ছিল। তো যাই হোক, আমি এখন রেডি হয়ে নিয়েছি, ডক্টর ভিজিট আছে আজকে। সৌরভ আর রেস্ট নিতে পারিনি, বাড়ি ফিরলো 3টের সময়, আবার 3:45 এখন বেজেছে, আমরা জাস্ট বেরিয়ে যাব। তো যাই হোক, বেরোনোর আগে একটা কথা তোমাদেরকে বলতে চাই। মায়ের বাড়িতে থাকতে থাকতে তোমাদেরকে বলছিলাম যে আমি একটা আয়া সেন্টারে খবর নিচ্ছিলাম যে যদি একজন কাউকে পাওয়া যায় 8 ঘন্টা 9 ঘন্টার জন্য। তো 4-5 দিন হলো একজন দিদি এসেছে, ভীষণ ভালো, বিশ্বাস করো, টাচউড এত ভালো। আমি মেনলি এবারে তোজোর জন্য লোক নিইনি, আমি ভেবেছিলাম যে মামুনিরকে হেল্প করবে সেরকম লোক। কেননা দেখো, তোজো সবার কাছেই থেকে যায়, আর যদি মামুনির কাজটা হালকা হয়ে যায় তাহলে মামুনিও তোজোকে নিয়ে থাকতে পারবে, কেননা মামুনি যেটা ভালোবাসে করতে। তো সেই কারণে মামুনির হাতে হাতে সব করবে, সেই জন্যই আমি লোক নিয়েছিলাম। আর এখন আমি তো সেভাবে মামুনিকে হেল্প করতে পারবো না, যতটা পারবো না কেন মামুনি আমি সেই হেল্পটাও করতে দেবে না আমি জানি। তো সেই কারণে অপারেশনের আগেই আমি ডিসাইড করে নিয়েছিলাম যে একটা লোক আমি রাখবো। তো উনি সকাল 10টা থেকে 5:30 অবধি থাকছেন, মামুনিকে সমস্ত জোগাড় টোগাড় করে দিচ্ছে, হেল্প করে দিচ্ছে। মামুনি রান্নাটা অ্যাকচুয়ালি নিজে করতে ভালোবাসে, তাই জন্য রান্নার জন্য আমি বলিনি। তো কুটনো টুটনো কেটে দিচ্ছে, তারপরে ধরো রান্না হয়ে যাওয়ার পরে রান্নাঘর গোছানো থাকে সেগুলো সব করে দিচ্ছে, আর বিকেলবেলা যাওয়ার সময় রুটি করে দিয়ে যাচ্ছে। তো খুব হেল্প হয়েছে। আর তার বাদ দিয়ে এত ভালো বলছি কেন, তোজোকেও ভালো সামলে দিচ্ছে। আজকে সৌরভ ছিল না, আমাকে স্নান করে মানে তোজোকে স্নান করাতে হেল্প করে দিল আমাকে, তো খুব ভালো হয়েছে। তো চলো বেরোই এবার, রিপোর্টগুলো সব নিয়ে নিই। দেখেছো, একটুখানি ফ্যান অফ করে তোমাদের সাথে কথা বলবো জানি, কেননা ফ্যানটা চলে না, আওয়াজ হয় ফ্যানের। পুরো ঘেমে যাচ্ছে, আমি প্রচণ্ড ঘামি, বাপরে বাপ। চলো বেরোই। আজকে সৌরভ শুধু ওপরে উঠেছে খেতে, আলাম যে তুমি ওপরে উঠলে কেন, গাড়িতেই এক থালা ভাত দিয়ে দিতাম, খেয়ে নিতে পারতে। সকাল থেকে শুধু চরকিবাজি করে যাচ্ছে গাড়ি নিয়ে। ডিসটেন্সটা অনেকটা ছিল, অনেকটা ডিসটেন্স, কোথায় রাসবিহারী কোথায় বড়নগর, মাঝে আবার বাইপাসের ধারে ফোর্টিস, আর এখন যাচ্ছি কলেজ স্ট্রিট। আর তুমি মানে যেই সময়টা বেরিয়েছিলে সেই সময় ঠিক অফিস টাইম, হ্যাঁ মানে ওই চিংড়িহাটার কাছে এত জ্যাম, বাপ রে বাপ। এমনিতে গুগলে দেখেছিল যে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবে, আমার 1.5 ঘন্টা লেগেছে ফোর্টিস পৌঁছতে। আছে তার মধ্যে ওদিকে বৃষ্টি হচ্ছিল, সব নিয়ে যাই হোক আজকে সারাদিন বেশ গাড়িতেই কেটে গেল। তো আমরা এখন যাচ্ছি কলেজ স্ট্রিট। আজকে আমার বেরিয়ে কি ভালো লাগছে, মনে হচ্ছে কতদিন পরে যেন আমি বেরোলাম। না, মাঝে একবার আমি শুধু বেরিয়েছিলাম হেয়ার ওয়াশ করতে। তোমরা অনেকে বলেছিলে যে সৌমি কেন বেরোলে, এখন তো স্টিচ আছে, ইনফেকশন হয়ে যাওয়ার ভয় থাকবে। হ্যাঁ, সেই কারণে আমি এতদিন একবারেই বেরোইনি। কিন্তু কি বলতো, মানে হসপিটালের চুল তো ভীষণই জাম স্প্রেড করে হেয়ার থেকে, তোমরা জানোই। আর বাড়িতে তোজো আছে, আমি তো হেয়ার ওয়াশ করতে এমনিও পারবো না। তো সেই কারণে একবার শুধু গিয়ে আমি পার্লার থেকে হেয়ার ওয়াশ করে এসেছিলাম, দ্যাটস ইট। আজকে বেরিয়ে কি ভালো লাগছে, আমি তখন সেজে গুজেও বেরিয়েছি, মানে যাচ্ছে ডক্টর ভিজিট, এমন মনে হচ্ছে যেন আউটিং এ যাচ্ছে। না, একটুখানি ফেরার সময় কফি টফি খেয়ে ফিরবো, কি বল? কফি টফি টফি নয়, শুধু কফি। পুজোর প্যান্ডেল স্টার্ট হয়ে গেছে, জোর কদমে কাজ চলছে। আমরা এসেছিলাম অ্যাকচুয়ালি মেডিকেল কলেজের সামনেই, এখানেই ডক্টরের চেম্বার। তো ডক্টর স্টিচ কেটে দিয়েছে, আর সৌমির মুখে হাসিটা কেন বলো তো? ডক্টর অ্যাকচুয়ালি আমাদের ভিডিও দেখেছেন, দেখে সৌমিকে জিজ্ঞাসা হচ্ছে রাখির দিন যে অত মিষ্টি নিলে সব খেয়েছো, আর বললো যে কোনো রকম খাওয়া দাওয়াতে রেস্ট্রিকশন নেই। এটা শুনে তো আমি পুরো খুশিতে উঠছি। ইমিডিয়েটলি মাকে ফোন করেছে, করে বলছে যে খাওয়া দাওয়ায় কোনো রেস্ট্রিকশন নেই, তাহলে কি আছে রাত্রে একটুখানি নিয়ে যাবো? আর না, দিদি শুনে কি বললো বলো তো, বললো সামনেই পুটিনামের কচুরি খেয়ে এসো। না, এমনি ডক্টর বললেন যে মিষ্টি টক এগুলো খেলে যে অনেকে বলে না যে হিল হয় না, এটা মিথ।
উল্টে টক খেলে তাড়াতাড়ি হিল হয়, ভিটামিন সি আছে। এখন আমরা চা খাচ্ছি। ঘড়িতে বেজেছে 5:30। তোজোর কি খবর পেলে? ঘুমিয়ে পড়েছি। চিজ কেটে সৌমির মন খুশ হয়ে গেছে, আর আমরা এখন চলে এসেছি কলেজ স্ট্রিটে পুজোর শপিং করতে। না অ্যাকচুয়ালি কী হয়েছে, শাড়ি তো সবার জন্যই কেনা হয়ে গেছে, বাট বাবার জন্য শার্টের পিস নেওয়া হয়নি। তো মাকে বলেছিলাম তুমি কিনে দিও, বাট যখন কলকাতায় আছি তখন ভাবলাম যে নিজেই কিনে নিই, আর আজকেই কিনে নিচ্ছি, কারণ এরপর আর টেলারকে দিলে না বানিয়ে দেবে। বলছিল যে মাঝে আমি কিনে নেবো ভেবেছিলাম, তারপর আমার এই খবরটার জন্য কারোরই আর ভালো লাগে। হ্যাঁ, মন মেজাজ ভালো ছিল না, আমরা আর কেনাকাটা করা হয়নি। তো যাবো হচ্ছে কি এই যে এই রাজহাংস বলে দোকানটা, এটা কলেজ থেকে বহু পুরনো দোকান, আমরা অনেকবার এখান থেকে শার্টের পিস প্যান্টের পিস নিয়েছি। চকচকে লাগছে বলো? না না, এটা তো চলবে না না না, এটা ব্রাইট চলবে। হোয়াইট বলছেন। তো দুটো শার্টের পিস নেওয়া হচ্ছে, একটা এরকম লিনেনের ওপর, কালারটা অন্য, আর একটা এরকম প্রিন্টেড। কালারটা আমি আনকমন দিয়েছি। এটা কিন্তু ভালো লাগছে, দেখতে ভালো লাগছে। এটা এই দেখুন, না এই কালারটা পড়বে না, এই কচি কলা পাতাটা বাবা পড়বে না। এটা একদম হালকা সেই জিনিস। আর স্ট্রাইপটাও বেশ ভালো লাগছে। আমার এখানে এসে সব প্রিন্টগুলোই কেমন একই মনে হচ্ছে, তাই না? ঠিক আছে, তাই এটা ভালো লাগবে। সৌরভ যেরকমটা বলছিল, শাড়ি টাড়ি আমাদের কেনা হয়ে গেছে, কিন্তু বাবাদের জন্য কিছুই কেনা হয়নি। তো যাই হোক, এবারই বাবার জন্য তো কেনা হলো, আমার বাবার জন্য আবার কিনতে হবে। তো আমার বাবা রেডিমেড পরবে, তো সেই কারণে তো আর পিস কিনলাম না। তো খুব পছন্দ হয়েছে, বলো খুব ভালো, সুন্দর হয়েছে। প্যান্টের পিস মামনি বলেছিল লাগবে না, তাই জন্য প্যান্টের পিস না দিয়ে দুটো শার্টের পিসই নিয়ে নিলাম। তো বানিয়ে নিতে পারবে এখন, কিটা দিয়ে দেবে পুজো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে দেবে। ছেলেদের বেশি রাশ থাকে না। হ্যাঁ, এখন বেশিরভাগ সবাই রেডিমেডই পরে। আগে এককালে ছিল আমিও বানিয়ে পড়তাম শার্টটা, এখন সবাই রেডিমেডই পরে। চলো, আমরা তো চোখটা যাচ্ছে একবার ফুচকার দিকে, একবার চাউমিনের দিকে, বলে দিয়েছে সব খেতে পারবে। কন্ট্রোল, এখন বাইরের খাবার একদম নয়, বাড়িতে বানিয়ে বানিয়ে খাবো, ঠিক আছে? চলো। বাড়িতে ফিরে এসেছি, বেশ কিছুক্ষণ হলো, তারপরে ফ্রেশ হলাম ভালোভাবে। ইনফ্যাক্ট আমি গা ধুলাম ভালোভাবে, এত ফ্রেশ লাগছে এত দিন পরে গায়ে জল ঢেলে। তো যাই হোক, এখন তোজোর জন্য আমি সুজি বানাবো। আজকে ওকে মিষ্টি সুজি বানিয়ে দিচ্ছি দুধ টুধ দিয়ে। নোনতা সুজিটা খেতেও বেশি ভালোবাসে, কিন্তু আবার ওই গাজর গ্রেট করো, অ্যান করো, ত্যান করো, তার থেকে মিষ্টি সুজি বানানোটা অনেক বেশি ইজি। তো সেটাই আজকে বানিয়ে দেবো। তোজোর সুজি রেডি হয়ে গেছে। পুনের বাড়িতে তো রিং লাইট ছিল, বাট কলকাতা এখানে একটাও রিং লাইট ছিল না। সো ফাইনালি আমি একটা রিং লাইট নিয়েছি। তোমরা জানো এসএস আনকার চ্যানেলে আমি বেশ কিছু পুজো রিলেটেড সিরিজ আনছি, আর তার জন্যই এই ব্যাকড্রপটা একটুখানি আমি সাজিয়ে দেখছিলাম যে কীরকম লাগছে না লাগছে। তো রিং লাইটটা হলে না খুব সুবিধা হয়, মানে সবসময় তো ন্যাচারাল লাইট পাওয়া যায় না। হয়তো মনে করলাম যে হ্যাঁ রাতের দিকে একটা শ্যুট করে নেবো, হয়তো তোজো ঘুমিয়ে গেছে, ঘুম আমার এখনও পাইনি, তো ঠিক আছে একটা শ্যুট করো, তখন রিং লাইটটা ভীষণ দরকার হয়। তো এটা এখানেই থাকবে, যখন আসবো কলকাতা তখন এটা ইউজ করব। তো যাই হোক, আমি সৌরভকে একটা কথাই বলছিলাম যে দেখো সৌরভ, মানে পুরো একটা সাইকেল যেন কমপ্লিট হলো। আজকে স্টিচ কাটা হলো। সে কবে থেকে অপারেশান, হঠাৎ করে কলকাতায় চলে আসা, অপারেশনও সুন্দরভাবে হলো, আর আজকে রিপোর্টটাও পেয়ে গেলাম। যতই বলো একটু তো টেনশন হচ্ছিলই, তো সেই সমস্ত মিলিয়ে এখন একদম দিল খুশ এরকম ব্যাপার। তো চলো একটুখানি নিচে যাই। আমরা যদিও চা খেয়েছি, বাট বাড়িতে ফিরে একটু চা না খেলে হবে না। আমি একটুখানি পুজো দেবো আর তারপরে নিচে যাব। তোজোকে খাওয়ানো হয়ে গেছে। ডাক্তার যেদিনকে আমাকে গ্রিন সিগন্যাল দিল যে হ্যাঁ সবই খেতে পারবে, খাওয়া দাওয়াতে কোনো রেস্ট্রিকশন নেই, সেদিনকেই বাড়ি ফিরে দেখো মুড়ি আর চানাচুর, না এটা চিড়ে ভাজা আর তার মধ্যে একটুখানি ঝুড়ি ভাজা। তবে হ্যাঁ, ঝুড়ি ভাজার কোয়ান্টিটি আজকে একটু বেশি, যেহেতু গ্রিন সিগন্যাল পাওয়া গেছে। তো দিদি আমাকে একটা ভালো অপশান দিয়েছিল, বলেছিল কচুরি খেয়ে ফিরতে। হ্যাঁ, সেটা বলেছিলাম যে পুটিরাম থেকে কচুরিটা খেয়ে ফিরো। ডাক্তার যখন গ্রিন সিগন্যাল দিয়েই দিয়েছে।
জামাইবাবু আজকে আবার অফিস থেকে ফেরার সময় জিজ্ঞাসা করছে দিদিকে যে কিছু কি নিয়ে যাবো। ভাবছি না, এতটাও বাড়াবাড়ি করার কোনো দরকার নেই, সামনে পুজো, আস্তে আস্তে বাড়াটা ভালো। হ্যাঁ এম কয় না, এম কয় না। আচ্ছা শোনো, তোমার নাম কি? ঠিক করে বলো। বাহ, ইভান ঘোষ। চলো একটুখানি চিড়ে ভাজা আর চা খাওয়া যাক। এই হোয়াট ইজ ইওর নেম? ঠিক করে বল, লজ্জা পাচ্ছিস কেন? ইভান ঘোষ। বাহ সুন্দর। কার কোলে করে ঘুরছো তুমি এখন? ঠাম্মির কোলে করে ঘুরছো। বাহ, কি করছিলে? তুমি জবা ফুল দেখছিলে? ও আচ্ছা। আর কি দেখেছি? ডগি ডগি। ঠাম্মির দাঁতটা কি একটু অন্যরকম লাগছে, দেখো তো। ঠাম্মির টিথটা কি তোমার মতো লাগছে নাকি একটু অন্যরকম? ঠাম্মি টিথ, এই ঠাম্মির কত টিথ! 1 মাস আগে ঠাম্মির একটাও ছিল না, এখন একদম ভরে ভরে টিথ। বললে হবে? ডগি কি করছিল? ঘুম। আচ্ছা, আবার কাল দেখবো না? কাল মাম্মাম ওখানে আছে। মাম্মাম কি এনেছে? গিফট চাই। হ্যাঁ, এবার খেতে বসতে হবে। তোজোর ডিনার কমপ্লিট, কিন্তু ডিনার করে তোজো আজকে ঘুমোবে না। তোজো আজকে আমার সাথে বসে বসে অফিস করবে, তাই তো তোজো? তুমি কি করছো এটা? পাপা 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 করে এই ল্যাপটপে কাজ? পাপার ল্যাপটপ তুমি দখল করে নিয়েছো? তোজো এটা কি? মাউস। মাউস, এটা হচ্ছে মাউস। আমাদের বাড়িতে না হেল্পিং হ্যান্ড রাখাটা একটা বড় চ্যালেঞ্জ। তার কারণ হচ্ছে গিয়ে মায়ের একটা ধারণা আছে, যদি মায়ের কাজ অন্য কেউ করে দেয় তাহলে মা বসে যাবে, আর বলে যে এই বয়সে বসে যাওয়াটা একদম ভালো না, কাজের মধ্যে আছি তাই আমি আরও অ্যাক্টিভ আছি। বাট কী বলতো, সৌমি যখন এই অপারেশনটা করে এই বাড়িতে আসে, তারপর সৌমি যে কিছু করতে পারবে না সেটা জানতাম, আর পুরোটাই মায়ের ওপর পড়বে। সে বাড়ির কাজ বলো, রান্নাবান্না বলো, বা তোজোকে সামলান। কারণ আজকে স্টিচ কাটা হয়েছে, সৌমি তোজোকে পুরোপুরি ফ্রিলি নিতে পারছে। বাট এর আগে না একটা ভয় ভয় তো ছিল, যেহেতু স্টিচটা আছে, যদি কোথাও কিছু তুলতে গিয়ে লেগে টেগে যায় সেই সমস্ত কিছু। তো আমি পুনেতেই মাকে বলেছিলাম যে অপারেশন হয়ে যাওয়ার পর যখন বাড়িতে আসবো একজনকে দেখো যে কিনা তোমাকে একটু হেল্প করে দেবে, তার সাথে সাথে তোজোরও টুকটাক কাজ করে দেবে, এই আর কি। বাট মা শুনেই না করে দিয়েছিল, বলছিল না কোনো দরকার নেই, ও সামলে দিতে পারবো, কিচ্ছু হবে না, কদিনেরই তো ব্যাপার, 1 সপ্তাহের মতো ব্যাপার, কাউকে লাগবে না। তো ঠিক আছে, তারপর আমি কথা বাড়াইনি। বাট সৌমি কাউকে কিছু না বাড়িয়ে না বলেই আমাদের এখানকার যে আয়া সেন্টার আছে সেখানে ফোন করে একজনকে ঠিক করেছিল। তারপর ঠিক করার পর মাকে জানায়, তখন আর মা না করতে পারেনি। তো সেই কারণেই বলছি, মানে আমাদের বাড়িতে এই জিনিসটা হওয়া মানে হচ্ছে কি একটা বড় চেঞ্জ, যেটা কিনা মানে অ্যাকসেপ্ট করাটাও একটুখানি দুষ্কর ব্যাপার, মানে সময় লাগবে। তো ঠিক আছে, উনি আসছেন, সব কিছুতেই হেল্প করছেন, খুবই ভালো হয়েছে। আর মাকেও একটু রিলিফ দিতে পেরেছি, এটাও আমাদের নিজেদেরই ভালো লাগছে। তো চলো আজকের ব্লগটাকে এখানেই এন্ড করছি, জাস্ট ডিনার করতে যাব। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই করে লাইক করো, শেয়ার করো, আর যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। আবার দেখা হচ্ছে একটা ইন্টারেস্টিং ভিডিও। তো টাটা, গুড নাইট। তো গুড নাইট বলো, গুড নাইট বলো, গুড নাইট, টাটা। টাটা।